হ্যালো বন্ধুরা, এবার আসুন আলম হাসানের নামে অভিযোগ আসছে। আলম হাসান নাকি সাদিয়া নামের এই মেয়েটিকে 5 বার বিয়ে করেছে মুন্সি দিয়ে। তো আসলে আমি কিছু বলবো না, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারাই দেখবেন এবং জাস্টিফাই করবেন যে আলম হাসান কি বলে এবং আলম হাসান কি ডকুমেন্ট দেখায়। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে আপনারা জাস্টিফাই করবেন যে আসলে কে সত্য বা কে মিথ্যা। কিছু কিছু মানুষ আছে, এরা বাহিরের জগতে বিভিন্ন কর্ম আকামকাম করবে, যখন সামনে কথাবার্তা চলে আসে তখন এরা অনলাইনে এসে এর দোষ দেয়, এর দোষ দেয়। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা মন দিয়ে দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। এরকম বিপদের জন্য কোনো ছেলে বা কোনো মেয়ে না পড়ে, অন্তত এদের ধারা। এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে করে সবার কাছে পৌঁছে যায় এবং সবাই জিনিসটা দেখতে পারে, এদেরকে ভালোভাবে চিনতে পারে। পরবর্তীতে এদের দ্বারা যেন কেউ প্রতারিত না হয়। এবং কমেন্টে জানাবেন যে আপনারা কার কথা বিশ্বাস করবেন, আলম হাসানের কথা না সাদিয়া নামের এই মেয়েটির কথা। আপনারা অনেকে জানতে চেয়েছেন এবং প্রশ্ন করেছেন যে ওই মেয়েকে আমি কেন 2 লক্ষ টাকা দিছি। এই উত্তরটা আমি আগে দিচ্ছি। এই মেয়ে, আপনারা জানেন যে আমার পিপল লাইফ নামের একটা পেজ আছে, ওই পেজের মাধ্যমে আমি অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে আসতেছি। তো প্রথমত এর বান্ধবী তার আইডি থেকে আমাকে নক করে এবং আমাকে প্রেমের প্রস্তাব দেয়, আমি রাজি হই নাই। পরবর্তীতে এই সাদিয়া নামের মেয়েটিকে আমার পিছনে লাগিয়ে দেওয়া হয়। ফার্স্ট পর্যায়ে লাগিয়ে দেওয়ার পরে সে অবিবাহিত বলছে এবং তার বাচ্চা ছিল না, মানে আনম্যারিড বলে সে আমার সাথে একটা সুসম্পর্ক, মানে যেটা ভালোবাসার সম্পর্ক বললেন। এবং সে তাদের 2টা বাড়ি দেখাইছে আমাকে, একটা দেখাইছে গড়গড়ে মাস্টার বাড়ি, আর একটা বলছে মাওনা। এবং তার ভাই একটা আর্মিতে চাকরি করে, একটা র্যাবে আছে, একটা এয়ারলাইন্স আছে। তো চাকরি বাড়িঘর কোনো ব্যাপার না। পরে আমি তাকে বললাম যে আমি কিন্তু বিবাহিত ছিলাম, আমার ওয়াইফ মহিলা পুলিশ ছিল এবং আমার একটা বাচ্চা আছে। তো এত কিছু থাকা সত্ত্বেও আপনি কেন আমাকে আপনার ভালো লাগে, আমাকে কেন আপনি পছন্দ করেন? পরে উনি আমাকে বললো যে আপনার মতো ছেলে পাইলে আমার জীবন ধন্য হয়ে যাবে। তো সেকেন্ড স্টেপে তার সাথে আমার পরিচয় হয় তার মায়ের সাথে। তার মায়ের সাথে দেখা হওয়ার পর থার্ড স্টেপে তার মা একটা বাড়ির কাজ দেখিয়ে তাদের নতুন বাড়ি আমার কাছ থেকে 50,000 টাকা নেয়, যে বাড়ি ভাড়া দেওয়ার পরে তারা আমার টাকা পরিশোধ দিবে। আমার প্রাথমিক পর্যায়ে চিন্তা ভাবনা সিদ্ধান্ত ছিল জেনুইন, আমি কিন্তু অস্বীকার করতেছি না যে তার সাথে আমার সম্পর্ক ছিল না। 3.5 মাস পর্যন্ত আমি জানতাম না সে 2 সন্তানের জননী এবং তার স্বামী রানিং। এক কথায় তার মা বাবার 10 লক্ষ টাকার চেকের একটা মামলা আছে, যেটা ওয়ারেন্ট হয়ে আসছে। সে যে আমাকে বাড়িঘর দেখাইছে, তার ভাই যে প্রশাসনে চাকরি করে, একটা র্যাবে আছে, একটা বাংলাদেশ সামরিক বাহিনীতে আছে, আর একটা আছে আপনার বাংলাদেশ এয়ারলাইন্সে, সব ছিল মিথ্যা কথা। আচ্ছা, আপনার আমি একটা অভিযোগ আমার হ্যাঁ বলেন, প্রশ্ন করেন। অভিযোগ তাকে নিয়ে আপনি রুম ভাড়া নিছেন। হ্যাঁ বলেন হ্যাঁ বলেন, উত্তর বাড়ির দিচ্ছি। নাম সহ বলে দিছে। হ্যাঁ, আপনি এটা আমি এজন্য আমি আপনাদের কাছে আমি প্রমাণ নিয়ে দাঁড়াইছি। এখন আমার কাছে এই 3টা পেন ড্রাইভে আমার সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করা আছে এবং আমার হাতে যে একটা ডকুমেন্ট আছে এগুলো আমার না, এই স্টেটমেন্টগুলো আমার না, এগুলো সম্পূর্ণরূপে ওই সাদিয়া আক্তার ইয়াসমিন যে মেয়েটা বলতেছে। কক্সবাজারের ভিডিওটা আছে। কক্সবাজারের ভিডিও আমি কোথায় পাবো? আপনি নাকি তাকে নিয়ে কক্সবাজার, আমি কক্সবাজার তাকে নিয়ে গেছি না, সে অন্য ছেলে তার বোন সহ কাদের নিয়ে গেছে সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। এখন আমি প্রশ্নের উত্তর দিচ্ছি আপনাদের। আপনারা জানতে চেয়েছেন যে একটা বাসায় আমি ভাড়া নিয়েছিলাম। এই ডকুমেন্টে অভিযোগে সে উল্লেখ করেছে এখানে যে আমি ওই মেয়েকে নিয়ে 15 দিন পূর্বে ওই বাসা ভাড়া নিয়েছি। যদি ওই বাসার মালিক আমার চেহারা দেখে থাকে, আমাকে চিনে থাকে, আমি এই বাংলাদেশে থাকবো না, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ওই বাসাওয়ালাকে চ্যালেঞ্জ করলাম। এই মেয়ে এখানে উল্লেখ করেছে ওই বাসায় 8 মাস পূর্বে মুন্সিদাকে তার আমি বিয়ে করছি, মুন্সিদাকে বিয়ে করছি, এখানে তার কুটের অভিযোগ লেখা আছে। আমার কাছে আরো তথ্য আছে, সে আরেক অভিযোগ উল্লেখ করেছে যে ওইখানে এক মুন্সিদে বিয়ে করেছি, আরেক মুন্সিদে বিয়ে করেছি। কোন এলাকায় কয়টা মুন্সি গেল? 2 মুন্সিদে বিয়ে করেছি। 3 নাম্বার বিয়ে করেছি, তাকে আমি কাবিন নামা রেজিস্ট্রি মোতাবেক, আপনারা যদি চান তার সিগনেচার করা তার স্টেটমেন্ট আমি আপনাদের দেখাতে পারবো। 3 নাম্বার 4 নাম্বার স্টেট তার বিয়ে হওয়ার কথা হচ্ছে গিয়া আপনার কি বলো এটা, ওনার এলাকায় মাওনা এলাকায় একটা মার্কেট আছে, মার্কেটের নিচে 300 টাকার স্ট্যাম্পে বিয়ে করেছি। 5ম বিয়ে করেছি তাকে গাজীপুর কোর্টে। একটা মেয়েকে আমি 5টা জায়গায় বিয়ে করলাম, তার কাছে তো একটা ডকুমেন্ট থাকা প্রয়োজন। এই 5 জায়গায় বিয়ের কথা আমি বলি নাই, এই মেয়ে 5 জায়গায় 5টা মিডিয়ায় 5 ভাবে প্রকাশ করেছে। এটা গেল তার ভুল, আমি কিন্তু প্রমাণ দিতে পারবো। গত 2 দিন পূর্বে সে 3 ঘন্টার জন্য 2 মাস পর আমার বাড়িতে আমার অনুপস্থিতিতে সে 3 জন স্যাটেলাইট কর্মীদেরকে নিয়ে যায়। তখন আমি বাসায় উপস্থিত ছিলাম না এবং এই ডকুমেন্ট দেখাইতে পারি নাই।
এই 3 ঘন্টার সময় পর যখন সাক্ষাৎ দেয় সে দাবি করে আমার ওয়াইফ। তো এলাকাবাসী লোকজন এবং আমাদের চেয়ারম্যান মেম্বার এবং থানা কালিয়াকুর থানা হুতাপাড়া থানা বলছে যে আপনি যে অভিযোগ করছেন রেজিস্ট্রি কাবিন মূল্যে বিয়ে করছেন, তাহলে আপনি কাবিন নামা নিয়ে আসেন। পরবর্তী তার কাছে কোনো কাবিন নামা ছিল না এবং দেখাইতে পারে নাই। পরে তাকে সে কি করে তার স্টেটমেন্ট চেঞ্জ করে। আমি ইতিপূর্বে গত 2 মাস পূর্বে আপনারা দেখেছেন তার যে ফেক বাড়ি দেখাইছিল আমাকে দেখিয়েছে, সেই ফেক বাড়ি ঠিকানাটা খুঁজে বের করে দেওয়ার সময় আমার ক্যামেরা ভেঙেছে, আমার গায়ে আঘাত করেছে। আমি সেই ভিডিও আপনাদের দেখিয়েছি, বাংলাদেশের অনেক লোক দেখেছে। এখন আমি এই বাংলাদেশের চ্যালেঞ্জ করতেছি স্যাটেলাইট চ্যানেলের ওই 3 সাংবাদিকদের যারা এই মেয়েকে নিয়ে 3 ঘন্টার জন্য আমার বাড়িতে অনশন করেছে। একটা কথা বলতেছি, যদি কোনো মেয়ে অনশন করে তাহলে আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে সাংবাদিকের 2-3 ঘন্টা সময় লাগবে না? ওই মেয়ের সাথে 3 জন সাংবাদিক কিভাবে হাজির হলো? আমার প্রশ্নের উত্তর দেন, কিভাবে হাজির হয়েছে? তো আমি তাদের প্রশ্ন করছি, তারা বলছে যে আসলে ভাই এই বিষয়টা প্রাথমিক পর্যায়ে এরকম জানা ছিল না। ধরে নিলাম আপনি বিয়ে করেন নাই। হ্যাঁ বলেন। তার সাথে আপনার বিয়ে হয় না, হ্যাঁ। আপনি তার সাথে কোথাও হ্যাঁ। কি রাত্রি যাপন করেছেন এরকম কোনো আমি আপনাদেরকে বলি, এই মেয়ে আপনাদের স্টেটমেন্ট দিয়েছে সে কি বলে তার স্বামীর সাথে 2 বছর আগে ডিভোর্স হয়েছে। আপনার প্রশ্নের উত্তর দেব, 2 বছর আগে স্বামীর সাথে ডিভোর্স হয়েছে, কিন্তু আমার কাছে তার স্বামীর স্টেটমেন্ট আছে যে তার স্বামী রানিং, 2টা বাচ্চা রানিং। শুধু তার মায়ের 10 লক্ষ টাকা চেকের মামলা ব্যবস্থা করার জন্য আমার কাছে অলরেডি 2 লক্ষ টাকার উপরে নিয়ে নিয়েছে। দাবি করছে তাকে ভয়ভীতি টাকার লোভ দেখে এই স্টেটমেন্ট নিয়েছে। কোন স্টেটমেন্ট নিয়েছে তাকে ভয়ভীতি দেখে? তার স্বামীর স্টেটমেন্ট, তার স্বামীর শুধু স্বামীর স্টেটমেন্ট নয়, সে যে বাসা ছিল তার যে এলাকাবাসী, পুরো এলাকাবাসীর স্টেটমেন্ট নিয়ে আছে। আচ্ছা, মাঝখানে একটু কথা বলি, হ্যাঁ? আপনি আমাকে কি 2 লাখ টাকা দিবেন? আপনাকে যে কোনো লোক নো 2 ইম্পসিবল, লাখ টাকা দিবেন? ইম্পসিবল। আমি আপনাকে 2 লাখ কেন, আপনাকে কোনো কারণ ছাড়া 20 টাকাও দেব না। হ্যাঁ, তাহলে উনাকে কেন আপনি টাকা দিবেন? উনাকে আমি 2 লক্ষ টাকা কেন দিয়েছি সেটা বলতেছি। আমার যখন প্রাথমিক পর্যায়ে সে আমার সাথে সম্পর্ক ছিল তখন সে বলেছিল সে অবিবাহিত, তার স্বামী ছিল না। এজন্য আপনি কিন্তু তার স্বামী রেখে, কথা শেষ হয় নাই, কিন্তু তার স্বামী রেখে সে আমার সাথে অবিবাহিত বলে সম্পর্ক করছে এবং তার সাথে তার মায়ের সাথে, শুনেন, তার মায়ের সাথে আমার 3.5 মাস খুব ভালো একটা সম্পর্ক যায় এবং সে তাদের একটা সাদা বাড়ি দেখায়, ওই বাড়ির গ্লাস লাগাবে, দরজা লাগাবে এবং এই জন্য টাকা প্রয়োজন ভাড়া দিয়ে আমাকে পরবর্তীতে তারা টাকাটা পরিশোধ করে দেবে, আমার টাকাটা আমাকে শোধ করে দেবে। কিন্তু আমার সাথে যে এরকম করছে, যখন 3.5 মাস অতিবাহিত হয় তারপরে তার একটা 2 বছরের বাচ্চা, যেটা 20 মাস বয়স মনে হয়, ওই বাচ্চা এবং তার স্বামী যেটা রানিং, সেটা আমি জানতে পারি। জানার পরে তার সাথে আমি কথা বলা বন্ধ করে দিই। আরেকটা কথা বলছি, আর তার আইডি হচ্ছে 8টা-9টা, এর মধ্যে আমি 6টা আইডি ব্লক করে রেখেছি গত 2 মাস পূর্বে। সে বলেছে আমি তাকে হুমকি দিয়েছি, যার আইডি আমি ব্লক করেছি সে কিভাবে হুমকি, তাকে কিভাবে হুমকি দিলাম। আর আরেকটা পয়েন্ট দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমার কাছে এই পেন ড্রাইভ এবং এই নথিপত্রের যে ডকুমেন্ট আছে সে স্বীকারোক্তি দিয়েছে তার সাথে 5 জায়গায় 5 ভাবে বিয়ে হয়েছে। একটা মেয়েকে আমি 5 জায়গায় 5 ভাবে বিয়ে করলাম। বিবাহের ব্যাপারটাও জেনেছি আপনার কাছে। এখন আপনি আমাদের কক্সবাজারের বিষয়টা ক্লিয়ার করেন। কক্সবাজার বিষয় আমি ক্লিয়ার করব কিভাবে? আপনি তার সাথে ক্লিয়ার হন। সে তো বলছে যে আপনারা একসাথে ছবি আমি আমার কথা শুনেন, এটার উত্তর দিচ্ছি। তা একটা মেয়েকে আমি বিয়ে করেছি 5 জায়গায় 5 ভাবে, তাকে নিয়ে কক্সবাজার গেছি, আরেক ভিডিওতে উল্লেখ করছে কুয়াকাটা গেছি। এই ওই দিন হ্যাঁ আমি হুজুর দিয়ে মানে এইখানে স্টেটমেন্টে সে উল্লেখ করেছে রেজিস্ট্রি মূল্যে বিয়ে করেছি, আবার বলছে হুতাপাড়া বিয়ে করেছি 300 টাকার স্ট্যাম্পে। বলেছে যে হুজুর দিয়ে বিয়ে করেছে, তাকে কাগজ দেখানো হয়েছে, বুয়া একটা কাগজ দেখানো হয়েছে। তাহলে থানা অভিযোগ করলো যে রেজিস্ট্রি মূল্যে বিয়ে করছি, কিভাবে করছে? ব্যাপারটা ক্লিয়ার করেন। কক্সবাজার আমি বলি, সে শুধু ভিডিওতে বলে না যে কক্সবাজার গেছে, সে উল্লেখ করেছে তাকে নিয়ে আমি কুয়াকাটাও গেছি। আপনারা বলছেন কক্সবাজারের কথা, সে বলছে আমি কুয়াকাটা গেছি, কক্সবাজার গেছি। তো কক্সবাজার যদি দেয়া থাকি, তাকে নিয়ে থেকে থাকি, তাকে যদি বিয়ে করে থাকি, কুয়াকাটা যদি দিয়ে থাকি, আপনাদের কোনো ডকুমেন্ট দেখাইতে পারছে? আপনাদের তো আওয়াজ করে বলেন ডকুমেন্ট দেখাইছে, আপনারা গেছিলেন, দেখাইছে তো? আপনি ডিলিট করে ফেলেছেন, একই সাথে ছবি ছিল। আচ্ছা আমি একটা কথা বলি, তিনি যে কোর্টে মামলা করছে, তিনি কি বিষয়ে মামলা করছে? ওয়েট, এটার উত্তর দিচ্ছি। আমি মূল্যে বিয়ে করেছি, এইখানে হচ্ছে তার সিগনেচার, মোবাইল নাম্বার, এটা প্রথম অভিযোগ। আমি তাকে রেজিস্ট্রি কাবিন মূল্যে বিয়ে করেছি, এটা 2 মাস আগের স্টেটমেন্ট। এটা হচ্ছে তার কোর্টের অভিযোগ। দেখেন বিয়ের ধরন কিভাবে চেঞ্জ হয়। আমি 16/4/2023 তারিখ লোকেশন দিচ্ছি, যে বাসার ভাড়ার কথা বলছেন আপনারা, যে ওই বাসায় ভাড়া নিয়ে আছি, তার মানে আজকে থেকে আনুমানিক 8 মাস পূর্বে ওই বাসা ঠিকানা এই কোর্টে অভিযোগ করছে। এখন কি অভিযোগ করলো সেটা দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ সেটা দেখাচ্ছি যে কি অভিযোগ করছে। এখানে লেখছে মাওলানা দিয়া আমি ফজলুল মুক্তারের বাড়ির নিচে 8 মাস পূর্বে বিয়া করে ফ্যামিলি নিয়ে আসছিলাম। অথচ থানার এই অভিযোগে লেখছে আমি ফজলুল মুক্তারের বাড়িতে 15 দিন ছিলাম। এইখানে লেখছে আমি 8 মাস ছিলাম, এইখানে লেখছে 15 দিন ছিলাম। আমি ভুল দেখাচ্ছি, আপনারা কারেকশন করে নেবেন। এইখানে লেখছে তার স্বামীকে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে করার পর 2 বছর পূর্বে ডিভোর্স দিয়েছে। 2 বছর পূর্বে ডিভোর্স দিয়েছে। অথচ আমার এই পেন ড্রাইভ, আমার ফোনে, আমার ল্যাপটপে ডকুমেন্ট আছে তার স্বামীর সাথে তার ডিভোর্স হয় নাই, তার স্বামী রানিং। সে তার স্বামী রানিং রেখে 2 বছর 2টা বাচ্চা রেখে, একটা 2 বছর, একটা 8 বছরের বাচ্চা রেখে তার স্বামী রানিং রেখে সে ওই টাকার জন্য কিভাবে সম্পর্ক করলো? বলেন। আমি টিভি অফিসের জন্য আসছি, যেহেতু এটা আমি ইতিপূর্বে সংবাদ সম্মেলন করেছি, বাংলাদেশের কয়েকটা স্যাটেলাইট চ্যানেল সেটা নিউজ কাজ করেছে। এরপর গত 3 দিন হবে, 3 দিন পূর্বে সে আমার বাসায় আমার অনুপস্থিতিতে, আমার কাছে এত ডকুমেন্ট থাকা সত্ত্বেও তার কাছে কোনো ডকুমেন্ট নাই, অথচ তার বিপক্ষে আমার এত এভিডেন্স থাকা সত্ত্বে সে নিউজ পাবলিশ করার জন্য, আমার কাছ থেকে একটা টাকা ধরার জন্য, ভয় দেখানোর জন্য আমার বাবাকে ভয় দেখে আসে অলরেডি। কিন্তু আমি এখানে আসার কারণ হচ্ছে
আমি তার ব্যাপারে শুধু এখানেই নয়, আমাদের গাজীপুর পুরাবাড়ি যে র্যাব ক্যাম্প যেটা আছে ওইখানে আমি একটা পেন ড্রাইভ দেবো, একটা কুটের জন্য রাখছি, আর একটা আমি হারুন সাহেবের কাছে দেবো। আমি প্রশাসনিকভাবে আপনাদের একটা বিষয় বলে যাই, আমি কিন্তু এক সময় বর্ডার গার্ড বাংলাদেশে চাকরি করেছি। আমার ওয়াইফ মহিলা পুলিশ সদস্য ছিল, যেটা ওই মেয়ে ইতিপূর্বে ভিডিওতে বলছে। আমি কিন্তু কোনো জায়গায় আমার পরিচয় ধারণ করে, কিংবা আমার ওয়াইফ আগে স্ত্রী ছিল, বিয়ে করছি, এইসব পরিচয় ধারণ করে কখনো আপনারা দেখেন যে বাংলাদেশের কোনো জায়গা থেকে আমি কোনো সুবিধা গ্রহণ করেছি? আমিও যে ডিবি অফিসের সামনে গিয়েছি, আমাকে যারা জিজ্ঞেস করতে কেন আসছেন, আমি কিন্তু বলিও না ওনাদের যে ভাই আমি আগে চাকরি করতাম, আমি আপনাদের একজন মহিলা পুলিশ বিয়ে করেছিলাম, আমাকে একটু কাইন্ডলি হেল্প করেন, আমি একটু হারুন স্যারের সাথে দেখা করতেছি। আমি কিন্তু এটা বলি নাই। আমি ওনাকে ফোন দিয়েছি, ওনার ব্যক্তিগত নাম্বারটা দেখলাম বন্ধ, সরকারি নাম্বারে কল ঢুকছে, ব্যস্ত, ওনাকে কেটে দিয়েছে। আমি এর জন্য আসছি, ওনাকে একটা মেয়েকে আমি 5 ভাবে কিভাবে বিয়ে করলাম, একটা বিয়ে